এমন একটি বাংলাদেশ দেখতে চাই যাতে আমার ভোট আমি দিতে পারি। দীর্ঘদিন পরে, অনেক বছর পরে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং আমরা অনেক সংখ্যক লোক, আমরা মুক্তাগাছা প্রায় 3000 লোকের মতো আমরা অত্যন্ত কষ্ট করে এসেও আমাদের অনুভূতি এরকম যে ভাষায় প্রকাশ করার মতো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সভাপতি মুক্তাগাছা পৌর বিএনপি সাহেব, তার নেতৃত্বে আমরা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করব এবং আজকের এই কবর জিয়ারতের মধ্য দিয়েই আমরা আগামী দিনে মুক্তাগাছা ময়মনসিংহের নেতৃত্বকে এবং যে ফেসিবাদকে চ্যালেঞ্জ করে আমরা গ্রামে গঞ্জে মাঠে সরে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, নতুন কমিটি যেটা হচ্ছে এখানে ত্যাগীদের পার্সেন্টেজ অনেক বেশি, নতুন এবং পুরাতন মিলিয়েই একটা কমিটি করা হয়েছে। যে আমরা কমিটির যারা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে কিছু কিছু নেতৃত্ব দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল, তারাও এই কমিটিতে চলে আসছে। তা আমরা আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আমি অধ্যক্ষ একলাসুর রহমান জুয়েল, সদস্য ময়মনসিংহ জেলা বিএনপি। এমন একটি বাংলাদেশ দেখতে চাই যাতে আমার ভোট আমি দিতে পারি। যে আমার সন্তান প্রায় ইউনিভার্সিটি থেকে পাশ করে ফেললো, একটা 18 সালের ভোট দিতে গিয়েছিল, নিজের ভোট নিজে দিতে পারেনি। এই আন্দোলনটাই ছিল আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কাজটাই প্রথম দরকার। ঠিক আছে, যদি এটাই হয় আমরা স্যাটিসফাইড। আমি মোহাম্মদ শালম সিদ্দিকী, সহকারী অধ্যাপক, কোডা কলেজ, এখন রিটায়ার্ড, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাহিত্য সম্পাদক ছিলাম কলেজে, আর ইউনিভার্সিটিতে জাকসুতে সাহিত্য সম্পাদক ছিলাম। এবং এখন মুক্তাগাছা যারা মানুষ আছে তাদের যে একটা ঢাকায় সমিতি আছে, ঢাকাস্থ মুক্তাগাছা কল্যাণ সমিতি, আমি ওইটার সেক্রেটারি। আজকে আমাদের যে নেতা আছে জাকির হোসেন বাবলু ভাই, সে মুক্তাগাছা 5 আসনের, কিন্তু সে বৃহত্তর ময়মনসিংহের দক্ষিণের সে আহ্বায়ক হয়েছে। তার নেতৃত্বে আমরা আজকে সবাই পুষ্পস্তবক অর্পণ করতে আসছি শহীদ জিয়াউর রহমানের মাজারে।